ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন আর সত্য কথা বলতে বলেছেন, সত্যের পথে চলতে বলেছেন। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য বিজয় করে দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। নবীজি বলেন, এজন্যে আল্লাহর নবী বলেছেন মিথ্যা বলা যাবে না। আপনি যদি একটা মিথ্যা বলেন, একটা মিথ্যাকে ধামা চাপা গোপন করার জন্য, ঢাকার জন্য আরও আপনাকে 10টা 20টা 50টা 100টা মিথ্যা কথা আপনাকে বলতে হবে। এই জন্যে আমরা সত্যের পক্ষে থাকব, মিথ্যা থেকে আমরা দূরে থাকব। সম্মানিত উপস্থিতি, কথাটা কি জন্যে বললাম? কয়েকদিন আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম, একটি আলোচনায় বলেছিলাম বগুড়ার সেই সাদ বিন আজিজুর রহমানের কথা। সে নিজের মাকে খুন করার কথা মিডিয়া প্রচার করলো এবং সারা দেশ নয় সারা পৃথিবী আলোচিত হয়েছে বিষয়টা। তাহলে এটা প্রচার কারা করলো? এই মিডিয়ার মাধ্যমে প্রচার হয়েছে। কিছু আছে সবুজ সাংবাদিক আর কিছু আছে হলুদ সাংবাদিক, আবার সাদাও সাংবাদিক আছে। যারা সাদা সাংবাদিক তারা হচ্ছে সত্যবাদী, আর যারা হলুদ সাংবাদিক তারা হচ্ছে মিথ্যাবাদী, তাদেরকে বলা হয়। সম্মানিত প্রিয় আমার দিনী ভাই ও বোনেরা, ভালো করে কথাটা বোঝার জন্য চেষ্টা করবেন। এই সাদ বিন আজিজুর রহমান বাংলাদেশের বগুড়া দুপচাচিয়া এই এলাকার একজন আলেমের সন্তান। মাদ্রাসার প্রতি তারা কত তাদের মন মানসিকতা মাদ্রাসা বিরোধী, ইসলাম বিরোধী। প্রশাসনের মাধ্যমে অর্থাৎ র্যাব তারা নাটক সাজাইল কি এই মাদ্রাসা পড়ুয়া সাদ বিন আজিজুর রহমান একজন আলেমের সন্তান, সে নিজের মাকে খুন করেছে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, একজনের নামে মিথ্যা তহমত দেওয়া হলো। যারা এই কাজ করেছে পৃথিবীর জমিনে সবচাইতে জঘন্য কাজ করেছে। আপনি ইসলামকে অপমানিত করার জন্য, ইসলামকে বিতর্কিত করার জন্য, আলেম সমাজকে বিতর্কিত করার জন্য, লাঞ্ছনা গঞ্জনা অর্থাৎ আলেম সমাজকে সমাজের মধ্যে দুর্বল করার জন্য, অপমানিত করার জন্য আপনারা চেষ্টা করলেন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বিষয় গোপন রাখবেন না। আপনি সত্যকে মিথ্যা বানাবেন, মিথ্যাকে সত্য বানাবেন। তবে একটা কথা মনে রাখবেন, সত্য একদিন না একদিন প্রচার হবেই, প্রকাশ পাবেই, আর হক কখনো চাপা থাকে না। আল্লাহ বলেন, ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। হক যখন আসবে বাতিল পালাতে বাধ্য হবে। তেমনিভাবে সাদ বিন আজিজুর রহমান ও ছেলেটাকে সমাজের মধ্যে তার উদ্দেশ্যে, আসলে তার উপরে রাগ নয়, রাগ হচ্ছে মাদ্রাসা এবং আলেম সমাজের উপর। তার বাবা, তার ভাই, তার আত্মীয় স্বজন তারা প্রথমে বলেছিল এই বিষয়টা আমরা বিশ্বাস করি না, এটা হতে পারে না, এটা করতে পারে না, এটা সম্ভব নয়। তবে আমাদের পুলিশ ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, যে পুলিশ ভাইয়েরা এ বিষয়টা সত্যতা প্রকাশ করেছেন, যাচাই বাছাই করে এটা প্রকাশ করেছেন, না মাদ্রাসা পড়ুয়ারা কখনো জঙ্গিবাদ হতে পারে না, তারা কখনো খারাপ হতে পারে না। আলেম সমাজ নিঃসন্দেহে তারা আল্লাহ ভীরু, আর আলেমরা সব চাইতে বেশি আল্লাহকে ভয় করেন।
আল্লাহকে ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আমার আজকের বক্তব্য এই কথা আপনাদেরকে এই মুহূর্তে আমি বুঝাতে চাচ্ছি, আপনারা কেউ আলেম সমাজের উপর বিদ্রুপ হবেন না, অর্থাৎ এই বাতিলপন্থী রাম বাম মোনাফেকের গোষ্ঠীদের কথায় আলেম সমাজের উপর কখন নাখোশ হবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন যে হকের পক্ষে যারা থাকবে অবশ্যই তাদের উপর বিপদ আপদ, অনেক গজব আযাব আসবে, অনেক বাধা আসবে, কিন্তু সেগুলো বাধা বিপত্তিকে অপেক্ষা করে আল্লাহর পক্ষে থাকতে হবে, সত্যর পক্ষে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কি বুঝলাম এই আলোচনা থেকে? আমরা সত্য কথা বলবো, সত্যের পথে চলবো। সত্য কথা যদি বলি, সত্যের পক্ষে যদি থাকি, ইসলামের পক্ষে যদি থাকি, আল্লাহর পক্ষে যদি থাকি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে একবার বলতে পারি, দুইবার বলতে পারি, তিনবার বলতে পারি, আমি মুফতি আতিক বিন আব্দুর রাজ্জাক চ্যালেঞ্জ করে বললাম, আমরা যদি সত্যের পথে থাকি আমরাকে কেউ ধ্বংস করতে পারবে না। আমরা মুসলমান, আমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। জোরে বলুন আল্লাহ কবুল করুন, আমিন।